আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি তানিয়া খন্দকার। নাটোরের লালপুরে ৩ দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারীদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা আজ সকালে লালপুর উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গোপালপুর বাজার ও রেলগেট প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। বক্তারা বলেন, অনতিবিলম্বে ন্যায্য দাবি মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা মেনে নিয়ে গেজেট প্রকাশ করা হোক। শিক্ষকদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। পরে তারা লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। নাটোর ডিমে উদ্বৃত্ত জেলা। ক্রমশ ডিমের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। খামারি এবং প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগে এই সাফল্য গাঁথা। ডিমের উৎপাদন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বাৎসরিক ডিমের চাহিদা 19,34,43,72,লক্ষ পিস ডিমের মধ্যে জেলার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকছে ২৭ কোটি পিস ডিম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম উদ্দিন জানান, মানুষের জন্য সপ্তাহে 2টা ডিম এবং বাৎসরিক 104টি ডিমের প্রয়োজন। এটা আমরা মাথাপিছু ধরেছি। তো এই হিসাবে দেখলে যে নাটোর উপজেলায়, নাটোর ডিস্ট্রিক্টে 7টি উপজেলায় যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যার আনুপাতিক হারে যে ডিম দরকার মাথাপিছু, এর থেকে আমাদের অনেক উদ্বৃত্ত আছে। আমরা মাথাপিছু 171টি ডিম আমরা উৎপাদন করেছি এবং এই উদ্বৃত্ত ডিম আমরা বলি হয়তো উদ্বৃত্ত আমরা 104টা ধরেছি ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার প্রতিদিনও একটা করে ডিম। যেভাবেই হোক নাটোরে ডিমে আসলে খুব সমৃদ্ধশালী সারপ্লাস আছে এবং গ্র্যাজুয়ালি প্রতি বছরেই এর উদ্বৃত্তের সংখ্যা বাড়ছে। খামারিদের মেধাবী তৎপরতা ও পরিশ্রম এবং প্রাণী সম্পদ বিভাগের প্রদত্ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ, পাশাপাশি রোগ প্রতিরোধে নিরবচ্ছিন্ন টিকাদান কার্যক্রমের কারণে এই সাফল্য উল্লেখ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরও বললেন, পর্যাপ্ত উৎপাদনের পাশাপাশি নিরাপদ ডিম কিভাবে উৎপাদন করা যায় এই দিকেও আমরা কিন্তু নজর দিয়েছি এবং কাজ করছি। নিরাপদ ডিম আমরা অনেকটাই পাচ্ছি। উদ্বৃত্ত ডিমের এই সাফল্য গাথা আগামীতে আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ সকালে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ভোলাহাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শামীম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪,৪৯০ জনের বরাদ্দ পাওয়া যায়। রবি মৌসুমে গম, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অরহর চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। নওগাঁ নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক। গতকাল উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। এ সময় শতাধিক স্থানীয় কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশব্যাপী তরুণ উদ্যোক্তাকে এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা।
আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তাঁরা কবর জিয়ারত করেন। এ সময় শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আঞ্জুম ও শহীদ আলী রায়হানের কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।